দেশজুড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এতটাই দুর্বার হয়ে উঠেছিল যে পতন ঘটেছে সরকারের। তার রেশ কাটতে না কাটতেই এবার ফুঁসে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য, হল প্রভোস্ট এবং পুরো প্রক্টরিয়াল বডিকে পদত্যাগের জন্য আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ দুপুর 12টার মধ্যে পদত্যাগ করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা বলছেন, আন্দোলনের সময় চবির শিক্ষার্থীরা যখন হতাহত হয়েছেন সেই দুর্দিনে সম্পূর্ণভাবে মৌন অবস্থানে ছিলেন শিক্ষকরা। তাই এই প্রশাসনের দায়িত্বে থাকার আর কোনো অধিকার নেই। তারা পদত্যাগ না করলে পুরো বিশ্ববিদ্যালয় ঘেরাও করে অবরুদ্ধ করার হুঁশিয়ারি দেওয়া হয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম শুরু ও হলের আসন বরাদ্দের যে সিদ্ধান্ত হয়েছে তা প্রত্যাখ্যান করেন শিক্ষার্থীরা। নতুন উপাচার্য ও প্রক্টরিয়াল বডি দায়িত্ব গ্রহণের পরেই শিক্ষার্থীরা হলে উঠবেন এবং শ্রেণী কার্যক্রমে যোগ দেবেন বলে জানানো হয়েছে। শুক্রবার বেলা 11টায় চাকসুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান আন্দোলনের চবি সমন্বয়ক পরিষদ। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট 5 দফা দাবি তুলে ধরেন। ক্ষুব্ধ শিক্ষার্থীরা বলছেন, ছাত্রলীগের সন্ত্রাসীরা নৃশংস হামলা চালানোর পরও কোনো ব্যবস্থা নেয়নি প্রক্টরিয়াল বডি। হল প্রভোস্টরাও সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করেছে, তাই তাদেরকে পদত্যাগ করতে হবে। নতুন প্রশাসন নিয়োগের ক্ষেত্রে চিহ্নিত দালাল, সন্ত্রাস ও স্বৈরাচারের সহযোগী, দুর্নীতিবাজ, অবৈধ উপায়ে নিয়োগকৃতদের পদায়ন করা যাবে না। প্রশাসনে নিয়োগের ক্ষেত্রে শিক্ষার্থীদের মতামত বিবেচনা করতে হবে। পাশাপাশি গত 2 বছরে অবৈধ উপায়ে নিয়োগকৃত সকলকে বহিষ্কার করতে হবে। দ্রুত হল খুলে দিয়ে ন্যায্যতার ভিত্তিতে সিট বরাদ্দ দিতে হবে। সেক্ষেত্রে নতুন করে অনলাইনে ফর্ম দিতে হবে। পূর্বের সংগ্রহীত ফর্ম বাতিল বলে গণ্য হবে। অছাত্র চিহ্নিত সন্ত্রাসীরা আবাসিক হলে থাকতে পারবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হলো, নতুন প্রশাসনকে আগামী 4 মাসের মধ্যে চাকসু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য, প্রক্টর ও প্রভোস্টদের ভূমিকা ছিল। তারা সাধারণ শিক্ষার্থীদেরকে নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে জাহিদ হাসানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ।